একে টিপস ইউটিউব চ্যানেলের কর্ণধার এবং আমি দুজনেই আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কনস্টেবল রিক্রুটমেন্টটা চলছে, ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন, সে বিষয়ে কি সাজেশন এবং কিছু টিপস তোমাদের মধ্যে আমরা শেয়ার করতে চলেছি। তো চ্যানেলটিকে লাইক করো এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এবার যে সিস্টেমগুলো ফলো করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে না এবং যারা ভুলটা করে ফেলেছো তাদের কিভাবে ওটা সলভ হবে সেই বিষয়ে হবে আজকের ভিডিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে অনুরোধ করব যে ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করোনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে যাতে ভুলগুলো না হয়ে যায়। কারণ এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে গেলে এটা প্রথম একটা স্টেপ, যে স্টেপের মধ্যে দিয়ে তুমি এই পুলিশে আসবে। তো শুরুতেই যদি ভুল হয়ে থাকে তাহলে তো আসতেই পারবে না। তাই সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যায় তাহলে তোমার এই পুলিশে আসার ক্ষেত্রে অনেকটাই পথ তুমি এগিয়ে রইলে। পরবর্তী দিনে যে স্টেপগুলো আছে সেগুলো তো ফলো করতেই হবে। তো প্রথম স্টেপটাই তোমাকে ফলো করতে হবে। শুরু ভালো যা শেষ ভালো, তাই শুরুটা ঠিকঠাক যদি করতে পারি তাহলে শেষটা তো ভালো হবেই হবে। এর জন্য তো পরিশ্রম করছো। বিশেষ করে যারা এই বিগত যে এক্সামগুলো হয়েছে, যারা নিজেদেরকে সিলেক্ট করতে পারোনি, তো তাদের ক্ষেত্রে এই দুটো রিক্রুটমেন্ট, বিশেষ করে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু অনেকটা সুযোগ এনে দিয়েছে। তাই তোমরা পরিশ্রম করছো, তোমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছো। তাই এই যে ফিল আপটা চলছে এটা সতর্কতার সাথে করবে। তো চলো আজকের যে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করছি। যারা অ্যাপ্লিকেশন করেছো সমস্ত ভাই বোনদের বলি তোমরা নিশ্চিন্তে থাকো, কারণ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড একটি স্পেশাল উইন্ডো খুলেছে যেটির নাম হচ্ছে এডিটিং উইন্ডো, যেটা চালু হচ্ছে 8/4/2024 থেকে 14/4/2024। তো নিশ্চিন্তে থাকো ভাই বোনেরা, এবং পড়াশোনা মন দিয়ে করো, তার সঙ্গে ফিজিক্যাল যতটা দরকার এক্সারসাইজ করা সেটাও করো, ওয়ার্কআউট করো, ঠিক আছে? আর পড়াশোনা মন দিয়ে করো। এটা আশা করি সকলে যারা অ্যাপ্লিকেশন করছো সকলেই লাইফে সাকসেস পাবে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হিসাবে আমি সকলকে দেখতে চাই। যাই হোক, এবার মূল বিষয়ে আসি। আমাদের তো বেস্ট হুইসেস তোমাদের প্রতি থাকলো। এবার প্রথম যে স্টেপ রয়েছে এই পুলিশে আসার ক্ষেত্রে, সেটাতে কি ভুল করলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে এবং যাতে না হয় সেই সমস্ত কিছু একটু বলছি, দেখে নাও। এখানে আছে যে এডিটিং উইন্ডোটা চালু হচ্ছে 8/4/24 থেকে 14/4/24। আর এখানে পার্সোনাল ডিটেলস এডিট করা যাবে। কি করা যাবে না? পার্মানেন্ট স্টেট, মোবাইল নাম্বার এবং ইমেল, এগুলো চেঞ্জ করা যাবে না। আর যে কারণে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নোটিফিকেশানেই উল্লেখ করা আছে। নোটিফিকেশানটা একটু ভালো করে পড়ে নেবে ফর্ম ফিল আপের আগে। যে কারণে হতে পারে সেটা হচ্ছে ফটো, যে ফটোটা ওখানে আপলোড করতে বলা হচ্ছে সেটাতে কিন্তু একটু ভুল হয়ে গেলেই রিজেক্ট হয়ে যাবে। এবার কি পথ আছে সেটা ব্যাকআপের জন্য সেটা পরে বলছি। আর হতে পারে সিগনেচার, ডেট অফ বার্থ এবং জেন্ডার। আর কোনো কারণে দুটো অ্যাপ্লিকেশন করলে আমার একটা ভুল হয়ে গেছে, পরবর্তীতে একই সেম ডিটেলস দিয়ে আমি আর একটা ফর্ম ফিল আপ করে দিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো ফর্মই রিজেক্ট হবে। আর হচ্ছে বড় হাতে সাইন করলে, তারপরে জেন্ডার ভুল করলে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে, যাকে দিতে হবে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফুল করতে হবে, ইনকমপ্লিট হলেই রিজেক্ট হবে। আর এখানে ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন আছে এগুলো নিয়ে একটু বলে নিই, তোমরা দেখতে থাকো। আর ফটো সিগনেচার এটা ভালো করে আপলোড করতে হবে। কেউ সেলফি ফটো আপলোড করে দিল বা ফোন থেকে তোলা কোনো ফটো আপলোড করে দিল, এক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে যে রুলস আছে সেটা একটু বলে নিই। এখানে বলা হয়েছে যে রিসেন্ট ফটো নট মোর দ্যান 3 month ওল্ড, 3 মাসের পুরনো কোনো ফটো আপলোড করা যাবে না। আর এখানে বলা হয়েছে যে মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট। তো অবশ্যই যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে দিতে হবে সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তারপরে উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, উইদাউট এ হেড কভারিং,
with eye open, visible and free from reflection or color from glasses, মানে যা কিছু হবে পুরো পরিষ্কার। সিগনেচারের ক্ষেত্রে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট কন্টেন দ্য ফুল নেম অ্যান্ড সারনেম, মানে আমরা সাধারণত যে স্টাইলিশ সাইন বা সিগনেচার করি সেটা কিন্তু ফলো করতে হবে। থ্রু করব প্রথম অক্ষর বড় হাতের নামের এবং সারনেমের প্রথম অক্ষর বড় হাতের, এটা হবে সিগনেচার। আর যেখানে বলা হয়েছে যে সিগনেচার ফিল মাস্ট বি উইদিন 5 KB অর 20 KB, 5 থেকে 20 KBর মধ্যে হতে হবে। ইন কেস মিসম্যাচ অফ সিগনেচার উইথ দ্য নেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ লাইবেল টু বি ক্যান্সেল, যদি আমি অ্যাপ্লিকেশন ফর্মের নাম এক লিখছি আর সাইন করছি যে কোনো কারণে কোনো একটা মিস্টেকে হয়ে যাচ্ছে, তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই ফটো সিগনেচার, জেন্ডার, কাস্ট, ডেট অফ বার্থ এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে যে ডেটটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের, সেই ডেটটা শেষ হওয়ার পর এডিটিং উইন্ডো চালু করা হবে, তখন এই ভুলটা সংশোধন করা যাবে। নিরাশ হওয়ার কিছু নেই। আগামী দিনে যারা কলকাতা পুলিশ এবং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করবে, একটু সতর্কতার সাথে করবে, তাহলে এই ধরনের ছোট ছোট ভুলগুলো হবে না। আর হয়ে গেলেও এডিটিং উইন্ডোর মাধ্যমে তুমি সঠিকটা করতে পারবে। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী দিনে যদি কোনো কমেন্ট থাকে তোমাদের ফর্ম ফিল আপ বিষয় বা যে রিক্রুটমেন্ট রিলেটেড বিষয়ে, অবশ্যই কমেন্টে জানিও। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার। তো আজকে এখানেই ভিডিও স্টপ করছি। ভালো থেকো, জয় হিন্দ। জয় হিন্দ।